সারাদিন কি আর কাজ করো, খাও দাও আর বাচ্চা সামলাও, এটা কোনো কাজ হলো? আমাদের গ্রামে যেয়ে দেখো মা দাদিরা কত পরিশ্রম করে, কত কাজ করে। শহরে কি আর এমন কাজ? স্বামীর মুখে এমন কথা শুনে প্রত্যেকটা মেয়ের ভিতরে আমার মনে হয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একটা বাচ্চা সামলানো যে কত কঠিন একটা কাজ, ছেলেরা যদি এটা এক সপ্তাহ করতো তাহলে তারা ঠিকই বুঝতে পারতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠে কি নাস্তা বানাবো মাথায় আসছিল না, পরে দেখলাম ফ্রিজে 2টা ফ্রোজেন পরোটা ছিল। ভাবলাম সেই 2টা তাকরিমার আব্বুকে বানিয়ে দিয়ে ওকে আগে বিদায় করি, যেহেতু তাকরিমার আব্বু অফিসে চলে যাবে একটু তাড়া। আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেটও হয়েছে। পরোটা 2টা ভেজে নিয়ে একটু ডিম পোস্ট করে নিলাম। তাকরিমার বাবা আবার পরোটা দিয়ে ডিম পোস্ট খেতে ভীষণ পছন্দ করে। আর সাথে একটু সবজি দিয়ে দিলাম। বেশ, তাকরিমার আব্বুর নাস্তা রেডি। এই তো সকালে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। নাস্তা বানানো, রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার নাস্তা বানানো। আসলে একটা মেয়ে ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করতেই থাকে। তো এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে পটল ভাজি করব। আর আমি পটল ভাজি সবসময় এরকম চিকন চিকন করে কেটে তারপরে করি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অনেক মেয়েদেরই শুনতে হয় যে শহরে আসলে তেমন খুব বেশি একটা কাজ নেই। কি আর কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, এটাই যে একা একা করা কত কষ্ট, এইটা যদি আসলে সবাই বুঝতো তাহলে এই কথাটা কেউ বলতো না। এরকম অনেক হাজব্যান্ড আছেন যারা নিজের স্ত্রীকে কাজের খোঁটা দেন। সারাদিন নিজের স্ত্রীকে একটু হেল্প তো করেনি না, বরঞ্চ অফিস থেকে এসে বলতে শুনেছি, কি এমন কাজ করো, বাচ্চা সামলাও, খাওয়া দাওয়া, রান্নাবান্না এসবই তো করো, এসব কোনো কাজ হলো? গ্রামে যেয়ে দেখো আমার মা চাচিরা কত কাজ করে। কিছু ছেলেরা ভাবে শহরের কাজ এগুলো কোনো কাজই না, গ্রামের কাজকেই কাজ বলে। কিন্তু শহরের কাজ কিন্তু গ্রামের কাজের থেকেও বেশি কঠিন হয়। শহরে যদিও হেল্পিং হ্যান্ড থাকে, তারপরও যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা নিজেরই করতে হয়। এখানে হেল্প করার মতো কেউ নেই। একটা বাচ্চা সামলানো যে কত কঠিন, এইটা আসলে এই ছেলেরা বুঝতেই চায় না। একজন আপুর মুখে শুনেছি তার হাজব্যান্ড নাকি তাকে সবসময় খোঁটা দিতেই থাকে, তুমি এমন কি আর কাজ করো? আমার মা চাচি অনেক কাজ করে, গ্রামে কাজ বেশি, শহরে কাজ কম। ভাইটা কিন্তু খুবই উচ্চ শিক্ষিত, তারপরেও সে তার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করে। আমাদের সমাজে এমন অনেক উচ্চ শিক্ষিত পুরুষ আছে যারা নিজের স্ত্রীকে কোনো মূল্যায়নই করে না, নিজের স্ত্রীর কাজ বলে কোনো কাজই মনে করে না, শুধু অন্যেরটাই চোখে পড়ে তাদের। এই ভাইদেরকে বলি, স্ত্রীদের প্রতি একটু যত্নশীল হন, তাদের কাজে একটু হেল্প করেন, তাদের কষ্টটা বোঝার চেষ্টা করেন। দিন শেষে এই স্ত্রী আপনার পাশে থাকবে, সারা জীবন সেই আপনার হাতটা ধরে থাকবে। সবাই পাশ থেকে চলে গেলেও স্ত্রী কোনোদিন আপনার পাশ থেকে চলে যাবে না। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম, রান্নাবান্না শেষ করলাম। এই দেখেন রান্না শেষ করে এবার হচ্ছে ছেলেকে সময় দিচ্ছি। সন্তানকে সময় দেওয়া হচ্ছে কত বড় একটা কাজ, এটা বাবা মা দুইজনেরই কর্তব্য। আপনি যখন বাবা হিসেবে বাসায় ফিরবেন তখন আপনি সময় দেন, আর আপনার স্ত্রী কাজের ফাঁকে যখন সময় পাবে তখন সে সময় দেবে। দুজনে মিলে আসলে সন্তান বড় করতে হয়। এখানে দুইজনেরই অবদান অনেক বেশি। তারপরে আমি তাকিমার সাথে একটু গল্প বললাম। তাকিমা আবার গল্প শুনতে ভীষণ পছন্দ করে। তারপর আবার একটু ঘরবাড়ি গুছিয়ে নিলাম, যেহেতু খালা সকালে গুছিয়ে গিয়েছে, কিন্তু তাকিম সবগুলো এলোমেলো করে ফেলে খালা যাওয়ার পরে। তো দেখা যায় দুপুরে পরে আবার সব কিছু একটু গোছাতে হয় তাকিমকে ঘুম পাড়িয়ে দিয়ে। আর বিকেলবেলা সবার জন্য আমি একটু নাস্তা বানাচ্ছিলাম। আজকে লুচি বানাচ্ছি, তাকিম লুচি খেতে যাচ্ছিল। তো লুচিগুলো খুব বেশি একটা ভালোও হচ্ছিল না কেন জানি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর স্ত্রীর প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফিজ।